এই দাঁড়াও। স্যার পানি নেবেন? না, আমার পানি লাগবে না, কিন্তু তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে। ওমা, কেমন কথা বলতেছেন? আপনারা চিনি না জানি না, আপনার লাগে আমরা কাজী অফিসে যাবো কেন? কাজী অফিসে আমাদের কাজ কি? পানি কিনবেন? পানি? এই পানি, এটা পানি দাও। এই যে লন স্যার, পানি লন। আহা, ঠান্ডা পানি নাই? কি যে কম স্যার, আমরা হইলাম গরিব মানুষ, আমগো বাসায় কি ফ্রিজ আছে? এইটাই খান, এইটাই ঠান্ডা আছে। কি কাও না কো, এই নাও। চল, এই পানি কিনবেন? মাগো, তোমরা খাইতেছো, আমার একটু খাওয়ান দিবা? আহারে চাচি, আপনারে দেখে মনে হইতেছে মেলা দিন ধরে ভাত খান না, তাই না চাচি? ও মা, আমি মেলা দিন ধরে কিছু খাই না, তুমি খাওয়া দেখা আমার খাইতে মন চাইতেছে, দাও না কটা খাওন। আচ্ছা চাচি, সমস্যা নাই, আমগো দুইজন আর খাওন আছে এই জায়গায়, এই যে আপনি খান। আপা, এটা কি করতেছো? আমাকে খাওয়ান জন্য দিয়ে দিলা, আমরা কি খাবো? আরে চুপ থাক, দেখছো সোনার দেখে মনে হইতেছে উনি অনেকদিন ধরে কিছু খায় না, উনি খাক পেট বইরা, তুই আর আমি পরে কিছু একটা খায় নেবো, সমস্যা নাই। ও মা, ঠিক কইছো, আমার খাওয়াইলে উপরে না তোমাকে ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি মন বইরা খান, কোনো সমস্যা নাই। আরে আস্তে আস্তে খান, গলায় আটকায় পড়বো। আচ্ছা চাচি, এটা কথা কই, আপনার পোলামাইয়া নাই, আপনি এই গরমের ভিতরে রাস্তার মধ্যে না খায়া ঘোরাঘুরি করতেছেন? না গো মা, এই দুনিয়া আমার কেউ নাই, আমি রাস্তায় রাস্তায় খাওয়ান খুঁজে খাই। এই আপা, না দেখা তো মনে হয় না উনি রাস্তায় থাকে। আরে চুপ থাক, এমনি কইতে হয় না, দেখছস কেমনে খাইতেছে, আমার তো মনে হয় উনি সত্যি সত্যি অভাবে পড়ছে, এইভাবে কারো কইতে হয় না, যদি শুনে কষ্ট পাইবো। খালা, আপনি ঠিকঠাক ভাবে খান। মা গো, তোমাকে খাওয়ান খাই রাইতেছি, তোমাকে অনেক কষ্ট হইতেছে না? চাচি, ছোটবেলায় আমার বোনটারে রাইখা আমার বাপ মা মারা গেছে, তখন থেকে আমি পানি বেচা আমার বোনের মানুষ করতেছি, খাওয়ান জোগাড় করি আমগো। আপনি আমগো সামনে এরকম না খায়া ঘোরাঘুরি করবেন আর আমরা পেট ভরে খামো, এই ধরনের মাইয়া আমরা না। আপনি পেট ভরে খান, তাইলে আমগো শান্তি। কইলাম তো, আমরা পরে কিছু একটা খায়া নেবো। ও মা, ঠিকই কইছো, তুমগো আল্লাহ ব্যবস্থা করে দিব। আপা, এর কেমন মানুষ? আঙ্গ খাওয়ান খাইয়ে আমি ধন্যবাদ দিল না, দূরে চলে গেল। আরে চুপ থাক, ক্ষুধা লাগছিল তো এই জন্য গাপুস গুপুস খায়া চলে গেছে, কিছু কইতে মনে নাই। চল, অনেক বেলা হয়েছে, কতগুলো পানি বাকি আছে, এটি বেচি, আর নাহলে আমগো কপালে খাওয়ান জুটবো না। এই দাঁড়াও। স্যার পানি নেবেন? না, আমি পানি নেবো না, তাই আমার যেটা লাগবে এটার জন্য তোমার কাজী অফিস চাইতে হবে। ওমা, কেমন কথা বলতেছেন? আপনারা চিনি না জানি না, আপনার লাগে আমরা কাজী অফিসে যাবো কেন? কাজী অফিসে আমাদের কাজ কি? কাজী অফিসে মানুষ কেন যায়? বিয়ে করার জন্য। আমি তোমাকে কাজী অফিস নিয়ে বিয়ে করে ফেলবো। স্যার, আল্লাহর দোহাই লাগে, এরকম উল্টাপাল্টা কথা করেন না। আমরা এতিম, আমগো মা বাপ কেউ নাই, অনেক কষ্টে পানি বিক্রি করে জীবন চালাইতেছি, অনেক কষ্টে বাইচে আছি, এ ধরনের কথা করেন না স্যার। দেখো, তুমি যাই বলো না কেন, এখন তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে আর আমাকে বিয়ে করতে হবে। এই যে আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, আমি দুই বোন এই জায়গায় পাই আমাকে বিরক্ত করতেছেন না? আর যদি বেশি করে আমাকে বিরক্ত করেন না, আমি চিল্লামো। আরে চাচি, আপনি তখন আপনাকে আমরা সাহায্য করলাম, দেখেন না আমরা বিপদে পড়ছি, এ লোকটা উল্টাপাল্টা কথা বলতেছে, এখন আপনি আমাদেরকে সাহায্য করেন। হ্যাঁ মা, আমি তো তোমাদেরকে সাহায্য করতেই আসছি। আর ও ও তোমাদেরকে কই বিরক্ত করতেছে? ও তো তোমাকে বিয়ে করতে বলছে, কাজী অফিসে নিয়ে যাবে বিয়ে করার জন্য। আর ও হচ্ছে আমার ছেলে। কি, এইটা আপনার পোলা? তাহলে আপনি আমাগুলোকে এত বড় মিথ্যা কথা কেন কইলেন? আপনি না তখন কইলেন আপনি মানুষের কাছ থেকে চায়া পয়রা খান, আমাদের সাথে কেন বলছিলেন এগুলা? থাক, এত চিন্তা করতে হবে না, আমি সবকিছু খুলে বলছি। আসলে হয়েছে কি, আমার মা অসুস্থ, কিন্তু মায়ের খুব ইচ্ছা যে আমার বিয়েটা দেখে যাবে। কিন্তু আমি মাকে বলেছি, মা আমি কোনো টাকা আলা অহংকারী মেয়েকে বিয়ে করব না, আমি যাকে বিয়ে করব সে হবে সহজ সরল, তার টাকা পয়সা কোনো কিছু না থাকলেও সে যেন খুব ভালো একটা মানুষ হয়। এই জন্যই আজকে মাকে আমি বলেছি, মা
আজকে তুমি আর আমি বাইরে নামবো একটা প্ল্যান করে, যাকে তুমি ভালো হিসেবে পাবে, একটা ভালো মেয়ে, তাকেই আমি বিয়ে করব। আর মা শেষ পর্যন্ত আপনাকে পেয়ে গেল, যে কিনা নিজে না খেয়ে আমার মাকে খাইয়েছে। এরকম ভালো মেয়ে পাওয়া আসলে দুষ্কর, তাই আমি ঠিক করেছি আপনাকেই বিয়ে করব। হ্যাঁ, তাই তো আমার ছেলে তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে চাইছে। আজকে কাজী অফিসে বিয়েটা হয়ে যাবে, আমরা পরে সুযোগ সুবিধা বুঝে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো। আপা রাজি হয়ে যাও না, অন্যায় না দুলাভাই হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে চাচি আমি কি কোনো কিছু না বুঝতেছি না। এই ছোটবেলায় বাপ্পা মারা গেছে, আমার এই বোনটারে নিয়ে আমি অনেক কষ্টে দিন যাপন করতেছি। এই যে পানি বেচা কোনো রকম চলতেছি। এই পানি বেচতে গিয়া রাস্তাঘাটে মানুষ আমাকে কত খারাপ কথা কইছে, কত খারাপ ব্যবহার করছে, কিন্তু কোনোদিন ভাবি নাই আল্লাহ তাআলা আমাকে কপালে এত সুখ রাখছে। আমি না বুঝতেছি না আসলে আমি আপনারে কি বলবো এখন। আমি না কোনো ভাষা খুঁজে পাইতেছি না। মাগো, তুমি আজ থেকে এগুলি নিয়ে আর ভাইবো না। তুমি এখন থেকে আমার বাড়ির বউ, তোমার আর এখন কিসের কষ্ট বলো? শোনো, যেই মানুষ কষ্ট করে আল্লাহ তার প্রতি খুশি হয় এবং কি আল্লাহ তাকে পুরস্কৃত করে, আর সেই মানুষটা হইছো তুমি। আচ্ছা বৌমা, আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবা? চলো বাসা চলো, চল বাবা। এই যে আঙ্কেল দেখেন তো আমার জুতোয় কি হয়েছে। ভাইয়া 420 নম্বর রুমে আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওর চাবিটা সিঁড়ির কাছে রেখে আসছি। আপনি একটু কি আমার বয়ফ্রেন্ড খুলে দেন না প্লিজ? এই মুচির বাচ্চা, জুতা এবার স্ক্যান করতে হয়? আরে ম্যাডাম, এই জুতাটা তো ফাইবারের, তাই এখানে কোথাও প্যারাক ঢুকছে কিনা খালি চোখে তো দেখা যাবে না, তাই এই মোবাইল দিয়ে স্ক্যান করে দেখছি। বাহ, তুই তো অনেক বড় টেকনিশিয়ান মুচি। জুতার ভিতরে স্ক্যান করা প্যারা খুঁজতে হয়? শুনেন ম্যাডাম, এই জুতার ভিতরে অনেকগুলো প্যারাক ঢুকে আছে, এটা এভাবে বের করা যাবে না, এটার জন্য মেশিন লাগবে। মেশিনটা আমার বাসায়, তো আপনি একটু দাঁড়ান, আমি বাসা থেকে ঠিক করে নিয়ে আসি। এই যা, তাড়াতাড়ি করে যাবি, তাড়াতাড়ি করে আসবি, যা। জি, আমি যাব আর আসবো। আচ্ছা, জুতাটা ফেলে দিলেই তো হইতো। আরে আম্মু তুমি তো জানোই এই জুতোগুলো আমার খুব পছন্দের, কিভাবে ফেলে দেই? আর সামান্য একটু সময় তো, ঠিক করে এখনই চলে আসবে। এই মুচির বাচ্চা, আসতে এত সময় লাগলো? ম্যাডাম, এখানে তো অনেকগুলো প্যারাক ছিল, আমি আমার ওই মেশিন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হয়েছে, এই জন্য সময় লাগছে ম্যাডাম। আচ্ছা আঙ্কেল আপনি আমার জুতোটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নেন। থ্যাংক ইউ। এই যে আপনার টাকা। জি। চল। ইয়ে, মাহি, কি ব্যাপার তুমি? কিরে মাহিন, চমকে গেলি মনে হইতেছে? মাহি, তোমার তো আমাকে এখান থেকে বের করার কথা, তুমি কিছুই করতে পারলা না। তুমি মুচিকে 500 টাকা দিয়েছো, আর মুচিকে আমি 1000 টাকা দিয়ে কিনে নিয়েছি। আরে মুচি তো আমার লোক। মুচি আমাকে সব কিছু ফোনে বলে দিয়েছে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে পালাতে সাহায্য করতে বলেছো। ম্যাডাম, আমি ওই যে মুচি, যে জুতা ছেলেতে আসছিলেন না আপনারা, ওই মুচি আমি। আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডকে আপনার বাসায় রেখে তালা মেরে দিয়ে চলে গেছে। আমাকে বলল সিঁড়ির কাছে চাবি আছে, সেই চাবি নিয়ে তার বয়ফ্রেন্ডকে দরজাটা খুলে দিতে। আচ্ছা, এত ঝামেলা। ঠিক আছে, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো। আমি অফিস থেকে এসে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দরজাটা খুললাম না, আমি চলে আসলাম। আচ্ছা ঠিক আছে। এই ছেলে, তোমার কি বিন্দু মাত্র লজ্জা লাগে না একটা মেয়ে মানুষের বাসায় চলে আসতে? আমাকে আপনি বকাঝকা করছেন কেন? আমার কি কোনো দোষ আছে নাকি? আপনার মেয়েই তো আমাকে বাসায় আসতে বলছে। আচ্ছা মাহি, তুই কি বিন্দু মাত্র লজ্জা করে না? হ্যাঁ, আমি তোকে পড়াশোনা করার জন্য কত কষ্ট করি, আর আমি অফিসে যাওয়ার পরে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসিস কেন রে?
মা, আমার ভুল হয়ে গেছে, আমি খারাপ পথে চলে গেছিলাম, আমি আর কখনো এমন করবো না। প্লিজ মা, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা মাহি, আমাকে একটা কথা বলতো, এই ঘটনাটা যদি এলাকায় জানাজানি হয় তাহলে কি হবে? তোর ভবিষ্যৎটা কি হবে? আমি এলাকায় মুখ দেখাতে পারবো না? তোকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো? ওই মুচিক তো সবার কাছে বলতে পারে, কি বলতে পারে না? মা, মা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মা, আমি আর কখনো এমন ভুল করবো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও না মা। শোন, এইবারে তোর লাস্ট সুযোগ, তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু হ্যাঁ, তোকে আমি আর পড়াশোনা করাবো না। তা ভালো ছেলে দেখে তোকে আমি বিয়ে দিয়ে দিব। এই ছেলে, দাঁড়িয়ে আছিস কেন? বের! কি ব্যাপার বাবা, তুমি মেঘের প্লেট থেকে এভাবে মাছের মাথাটা তুলে নিলে কেন? তাহলে কি করব? যেই জামাই বেকার শ্বশুরের ঘাড়ের উপরে বসে বসে খায় তাকে মাথা খেতে হবে কেন? না না, তুমি সবসময় বাবার সাথে এরকম করো কেন? মাসের মাথাটা আমার বাবাকে দাও। না 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 ভাই, তুমি এখন বুঝবে না, বড় হলে তুমি সব বুঝবে। বাবা তুমি এটা কি করলে? আমি কত শখ করে কত সুন্দর করে মাছের মাথাটা রান্না করলাম মেঘের জন্য, আর তুমি ওর প্লেট থেকে এভাবে তুলে নিলে। তাহলে কি করব? কি করব? যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে চায় না, নিতে পারে না, তার জন্য মাছের মাথা দেবো কেন? আমি আর কি করব বল? এতদিন আমার মাথা খেয়েছে, এখন মাছের মাথা খেতে চায়। শ্বশুরমশাই, আমি খেলে কি আপনার কম পড়ে যাবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার সাথে কথা বলবে না। সমাজে আমি মুখ দেখাতে পারি না তোমার জন্য। সমাজে সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলে, বলে জামাইকে ঘর জামাই রেখেছো, মাছ খেয়ে তোমার পেট ভরে না, আবার মাছের মাথা খেতে চাও? নির্লজ্জ কোথাকার! কি ব্যাপার? দেখেছো দেখেছো কি নির্লজ্জ? আবার মাথাটা ওখানে নিয়ে গেছে। না না না, এই মাছের মাথাটা আমার বাবা নেয়নি, আমি দিয়েছি। দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই ভালো কিছু করে দেখাবো। কি সারপ্রাইজ দেবে তুমি? কচু দেবে তুমি? না না, তুমি না অনেক পচা, তুমি সবসময় বাবার সাথে খারাপ ব্যবহার করো, আমার বাবা অনেক ভালো। কি ব্যাপার বাবা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? উঠবো না, কি করবো? এখানে বসে থাকবো? যেমন বাবা তেমন মেয়ে। শোনো, এই নির্লজ্জ জামার সাথে আমাকে আর খেতে দেবে না, প্রয়োজন আমার রুমে খাবার দিয়ে আসবে। না না, উঠে যেতে পরে খাবার পাবে না, খাবার শেষ হয়ে যাবে। তুমি চুপ থাকো, দিন দিন শুধু বেয়াদব হয়ে যাচ্ছে। আচ্ছা মেঘ, তুমি আর কতদিন এরকমে থাকবে আমাকে একটু বলো তো? নানা খাই তো কি হয়েছে, তাই বলে কি আমার বাবা খাবে না? আচ্ছা, আমি বদলে গেলে কি তুমি খুশি হবে? না মেঘ, আমি তোমাকে ওভাবে বলিনি। তুমি বদলে গেলে আমি খুশি হব ব্যাপারটা এমন না। আমি শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি, এইভাবে বেকার না থেকে অন্তত ছোটখাটো কিছু একটা কাজবাজ করো। দেখো, শ্বশুরমশাই দোকানপাটে যায়, নানান মানুষ নানান কথা বলে, সে আমাকে যাই বলো, আমি কিছু মনে করি না, আর তুমিও কিছু মনে করো না। হয়েছে, শ্বশুরের হয়ে আর গুনগান গাইতে হবে না। নাও এবার খাওয়া শুরু করো। কি রে বাজান, তুই তো শ্বশুর বাড়ি থুয়া তুই এ না পড়ছস, কোনো কি ঝামেলা হয়েছে? হ মা, এই শ্বশুর বাড়িতে বয়ে বয়ে খাই, শ্বশুরে বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, তা আমি কিছু মনে করি না, তারপরও মনে করো মনটা খারাপ হয়, তাই ভাবলাম তোমার চেহারাটা একটু দেখে যায়। বাজান, কিছু না করলে তো মাইছে কইবই, মা বাপ এই সারে না, আর তো শ্বশুর বাড়ি। তুই লাইগা থাক বাবা, দেখবি তোর জীবনে একটা কিছু হইব। আমি তোর হলে খুব চিন্তা করি বাজান, একটা চাকরি বাকরি হইলে তখন তুই হয় শ্বশুর বাড়ি থাইস, নাহলে বড় হলে আলাদা থাইস। মা, তুমি আমার লেগে তো চিন্তা করো না তো, আমি সারা দিন 24 ঘন্টা পড়তেছি, দেখো আমার বিসিএস চাকরি হয়ে যাব, আর আমি যদি এখন এই পড়াশোনা বাদ দিয়ে কোনো ছোটখাটো কাজ করি, তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না। মা, তুমি খালি আমার দোয়া করো, মায়ের দোয়া তো কখনো বিফলে যায় না, তাহলে দেখো আমার ঠিকই চাকরি হইব, আর চাকরি হইলে ভালো একটা বাসা নিয়ে তোমার নিয়ে ভালো জায়গায় থাকো। বাজান, মা বাপের কাছে কি দোয়া চায় লইতে হয়? মা বাবা তো এমনি সন্তান করে দোয়া করে। তুই টেনশন করিস না বাপ, দেখবি তুই এন কষ্ট করতেছিস না, আল্লাহ এই কষ্টের ফল তোরে ঠিকই দিব, ঠিকই দিব বাজার। আমি কইতাছি, আমি তোর মা, আমি কইতাছি, আমার বিশ্বাস এটা যে আমার সন্তানের একদিন ভালো কিছু হইব। বাবা, বাবা, মাহি, এই মাহি, কোথায় গেলা? আরে
কি ব্যাপার, ষাঁড়ের মতন চিল্লাচ্ছ কেন? এই যে নিন বাবা মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? আমি বলেছিলাম না সারপ্রাইজ দেব, সেই খুশিতে মিষ্টি নিয়ে আসছি। আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছি, আপনার জামাই বিসিএস ক্যাডার। আরে মেঘ, বলো কি? সত্যি সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, তাও আবার অ্যাডমিন ক্যাডারে। যাক, এতদিনে একটা ভালো কাজ করেছো। কি আর করবো বলুন শ্বশুরমশাই, আপনি যা শুরু করেছেন, চাকরি না নিয়ে আর উপায় ছিল না। দেখো বাবা, তুমি কিছু মনে করো না। আসলে তুমি এবং আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি তোমাকে এগুলো বলেছি। আরে না না বাবা, আমি কিছু মনে করিনি, আপনি সেন্টি খায়েন না। আপনার জায়গায় আমার বাবা থাকলে এই একই কাজ করতো। আমার তো বাবা নেই, তাই আপনি সেই দায়িত্বটা পালন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবা, মেঘ তোমার কথায় কখনোই কিছু মনে করে নাই। তাহলে তোমরা থাকো, আজকে তো আমার খুশির দিন। আমি পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে আসি আর বলি আমার জামাই এডমিন ক্যাডার হয়েছে। সময় খাও। ভাবি, কি করতেছো তুমি? কি করছি মানে? উনি না বলে আমার বাসা থেকে সেমাই চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই ওনাকে জনমের মতো সেমাই খাওয়া শেখাচ্ছি। কেন, উনি যদি আমাকে বলতো আমি কি ওনাকে দিতাম না? আপনি কাকে চোর বলছেন? উনি তো আপনার শাশুড়ি। আন্টি বলুন তো কি হয়েছে? বাজান রে, কি আর কমু তোমারে, আজকে একটা ঈদের দিন, তোমার আঙ্কেল সেবাই খাওয়ার লেগে সকাল থেকে আমারে কইতেছে। তুমি তো জানো বাবা, আমগো সেবাই কিনার তো ভিট নাই, তাই তো বৌমার কাছে আইলাম একটু সেবাই নেওয়ানোর লেগা। আয়া দেই টেবিলের বাটির ভিতরে সেমাই আমি লুয়ে যেতে লইছি, আর বৌমা আমারে সম্মের মতো সেমাই খাওয়াই দিছে। কি বললেন? আজ ঈদের দিন আপনারা সারাদিন কিচ্ছু খাননি? আমার বন্ধু তো আজকে আমাকে দাওয়াত করলো যে সন্ধ্যার পরে একসাথে খাওয়ার জন্য, আর আপনারা সামান্য সেমাইটুকু খাননি? কিরে বন্ধু, তুই কখন এলি? এই মুখে আর আমাকে বন্ধু ডাকবি না, বুঝতে পারছিস? আজব তো, তুই আমাকে মারলি কেন? তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে। আচ্ছা, তোর বাবা মা কই থাকে? বাবা আর কোথায়? স্টোর রুমে। এত বড় রাজকীয় ঘর থাকতে তারা স্টোর রুমে কেন থাকবে? এই তোরা আয় আমার সাথে, আয়। কি ব্যাপার তোমরা? আমি কি তোমার থেকে কোনো সময় কিছু খাই? আমি তো বৌমার কাছে সেমাই লেগে গেছিলাম, কিন্তু বৌমা সেমাই দিল না। আমি টেবিলের পর সেমাইয়ের বাটি দেখা আনতে লইছি, আর বৌমা আমার জমের সেমাই খাওয়াই দিছে। এই সবুজ, আজকে ঈদের দিন, তোর বাবা মা সেমাই খেতে পারেনি। কেমন ছেলে তুই? তুই থাকিস এত বড় বিল্ডিং এ, তোর বাবা মা থাকে সামান্য স্টোর রুমে, তাদেরকে ছোট্ট একটা রুমও দিতে পারলি না? কি আশ্চর্য ভাইয়া, আমাদের বাসায় 3টা রুম। একটা আমরা নিজেরা ইউজ করি, একটা গেস্ট রুম, আর একটা আমার ছোট ভাই আর ওর বউ থাকে। তাহলে আমি বাবা মাকে কোথায় থাকতে দেবো? হ্যাঁ, এই জন্য তো স্টোর রুমে দিচ্ছি। আর এখানে থাকলে প্রবলেম কি? ভাবি আপনি চুপ করুন, আমি সবুজের সাথে কথা বলছি। কিরে সবুজ, তোর বাবা মা এত কষ্ট করে তোকে মানুষ করেছে, আর তুই তাদের এই প্রতিদান দিলি, সামান্য স্টোর রুমে ফেলে রাখলি? তোর কি কোনো দায়িত্ব নেই বাবা মার কাছে? তুই আমাকে কি বলেছিলি যে আশেপাশে গরিব আছে কিনা দেখতে, তুই জাকাতের কাপড় দিবি, ফেতরা দিবি, কিন্তু তোর নিজের বাবা মাই এরকম স্টোর রুমে পড়ে থাকে। ঠিক, আমার লজ্জা হচ্ছে তোকে বন্ধু বলতে। তুই কি মানুষ নাকি একটা অমানুষ যে বাবা মাকে স্টোর রুমে রাখে? তোর বাবা একজন সামান্য পিউন ছিল, সে পিউনগিরি করে তোকে পড়াশোনা করিয়েছে। যখন আরো বেশি টাকা লাগতো তখন এটার পাশাপাশি অনেক কাজ করেছে, এমনকি রিক্সাও চালিয়েছে, তোকে আজকে মানুষের মতো মানুষ করেছে। আর তুই কিনা তাদের এই দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে গেলি বাইরের মানুষকে বাসায় দাওয়াত দেশ খাওয়ার জন্য। আর তোর বাবা মা না খেয়ে থাকে, লাখ লাখ টাকা বাইরে মানুষকে দিচ্ছিস, দান করছিস, এটা করছিস, ওটা করছিস, আর তোর বাবা মার অবস্থা দেখেছিস? লজ্জা হচ্ছে তোর উপর আমার। তুই তো একটা জানোয়ার, তোর সাথে কথা বলাই উচিত না। আঙ্কেল, আপনিও কেমন লোক? আপনি ওর উপর সবকিছু ছেড়ে দিয়েছেন। শুনুন, এই সম্পত্তি যা কিছু আছে সবকিছু আপনার কষ্টের ফল। ওকে এখন এই অমানুষ সন্তানকে বাড়ি থেকে বের করে দিন। বাবা, আমি না জেনে শুনে অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুই আজকে থেকে এই স্টোর রুমে থাকবি, আর আমরা ঘরে থাকবো। তখন তুই ঠিকই বুঝতে পারবি। এই চলো। কি আশ্চর্য, তোমার বাবা মা কি বলে গেল এখন থেকে আমরা স্টোর রুমে থাকবো, অথচ তুমি তোমার বাবা মাকে একটা রিপিট পর্যন্ত করলা না, কিসের জন্য? চুপ করো।